এই পুরো মন্দিরটা না এই জলের উপরে আছে। আর এখানে সৃষ্টিকর্তা রয়েছেন, সংহারকর্তা রয়েছেন এবং পালনকর্তাও রয়েছেন, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনই রয়েছেন। তাছাড়াও মা কালীর মন্দির এবং দুর্গা মন্দির তো রয়েছে এবং পাশে কীর্তনও হচ্ছে। এরকমভাবে পুরো মন্দিরটা দারুণভাবে সাজিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এখানকার মানুষ এটাকে দেবপুরী বলে, কারণ এখানে এক জায়গায় লেখা দেখছি যে নদর স্বপ্ন দেবপুরী, অর্থাৎ একজন মানুষ তার স্বপ্ন ছিল যে এখানে দেবপুরী বানাবে এবং সমস্ত দেবদেবীর অধিষ্ঠান হবে এখানে। সেই করেই এই সুন্দর মনোরম নান্দনিক একটি সৌন্দর্যের জায়গা তৈরি করা হয়েছে এখানে। গোমাতার শরীরটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কোন দেবতার কোথায় কোথায় বাস সেটা এখানে পরিলক্ষিত হয়েছে। এবং গলা থেকে শুরু করে গা দিয়ে আস্তে আস্তে পা দিয়ে গোটাটা জুড়ে দেখুন অনেক দেবতা রয়েছে এখানে। বিষ্ণু রয়েছে, এদিকে নারদ মুনি রয়েছে, নিচে মুনি রয়েছে, এরকম প্রচুর দেবদেবী তাদের ছবি অঙ্কন করা রয়েছে। এবং গলাতে দেখুন সরস্বতী মা রয়েছে। এভাবেই কোন দেবী দেবতার বাস গরুর আমাদের গোমাতার কোনখানে কোনখানে রয়েছে সেটা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কিভাবে মন্দিরটি স্থাপনা হয়েছিল সেটি আমি এখনও জানি না, তবে আমি জানার চেষ্টা করব এখানকার যিনি আছেন তার কাছে, নিশ্চয়ই আমি সেটা শুনবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। এই যে এত সুন্দর একটা মন্দির যেখানে সমস্ত দেবদেবতা রয়েছে, এখানে দেখছি নদর স্বপ্ন দেবপুরী লেখা রয়েছে। তো আমি জানতে চাই মন্দিরটার গল্পটা কি, কেনই বা একসাথে এতগুলো দেবদেবতাকে এখানে স্থাপন করা হলো, কেই বা করেছিল? এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে 2016 সালে। আচ্ছা। এই মন্দির প্রতিষ্ঠিত করেছেন এই ওয়ার্ডের যে কাউন্সিলর, দীর্ঘদিনের প্রায় 25 বছরের কাউন্সিলর, তার নাম হলো অসীম অধিকারী। আচ্ছা। তার ডাক নাম হলো নদ। আচ্ছা। তো তিনি সেই ব্যক্তি, তিনি স্বপ্ন দেখেছেন, তার মনের ইচ্ছা পূরণ, এই মন্দির তৈরি করে তিনি তার স্বপ্নকে পূরণ করেছেন। হ্যাঁ। আর এই এলাকার নাম আপনারা জানেন, আমাদের এই এলাকার নাম হলো দেবীনগর, মানে দেবতাদেরই স্থান এখানে। তো সেই সূত্র ধরেই তিনি স্বপ্ন দেখেছেন এবং দেবীনগরে এই ধরনের একটা মন্দির প্রতিষ্ঠা করার জন্য তার দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল, যেখানে সমস্ত দেবদেবীর স্থান থাকবে। তো প্রথম দিকে এই মন্দির শুরু হয়েছে আপনারা আমাদের ভোলেনাথ বাবা, ভোলেনাথের মন্দির দিয়ে, ব্রহ্মা এবং বিষ্ণু। পরবর্তীকালে মায়ের মন্দির তৈরি হয়েছে। হ্যাঁ। তারপরে দুর্গা মন্দির তৈরি হয়েছে এবং দুর্গা মন্দিরে জগদ্ধাত্রী পুজো হয়, বাসন্তী পুজো হয়। তারপরে রাধা গোবিন্দ মন্দির রয়েছে, সেখানে রাধা গোবিন্দ পুজো হয়, রাস পূর্ণিমার উৎসব হয়। হ্যাঁ, সারা বছর এখানে বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান হতেই থাকে। অনেক ভালো লাগলো জায়গাটা, এবং জায়গাটা খুব নান্দনিক সৌন্দর্যে ভরা এবং অনেক তৃপ্তিদায়ক, মনোমুগ্ধকর। আপনি এখানকার পূজারী? আমি এখানকার পূজারী। আচ্ছা, আপনার নাম বিদ্যুৎ চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার কাছ থেকে এই